তো আমি এখানকার এই টাইমটা আমার এই ডেস্কটপে এখানে নিয়ে আসবো। হ্যালো, আমি ফ্রিল্যান্সার রাকিব। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে উইন্ডোজ সেটআপ করার পর টাইম সেটিং এর সমস্যার সমাধান করা যায়, বিশেষ করে যখন টাইম 24 ঘন্টার ফরম্যাটে থাকে এবং সময়াঞ্চল ভুল থাকে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই, চলুন শুরু করা যাক। আমরা আমাদের ডেস্কটপ পিসিতে চলে আসলাম, ঠিক আছে। তো আমরা এখান থেকে আগে আমাদের কারেন্ট টাইমটা দেখে নিই, ঠিক আছে। এই যে নিচে ডান পাশে ছোট করে দেখতে পাচ্ছেন, আমার এখানে কিন্তু এখন 10টা 34 বাজে। তো এটা কিন্তু জাস্ট অ্যাকুরেট টাইম না। তো এই টাইমটা অ্যাকুরেট টাইম দেখার জন্য সিম্পলি আমরা গুগল ক্রোম থেকে আগে আমাদের কারেন্ট যে টাইমটা এখনকার সময়টা আমরা এখন একটু দেখে নিই। তো এখানে যে সিম্পলি যদি আমরা সার্চ করি কারেন্ট টাইম বাংলাদেশ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন আমার এখানে বাজে 2টা 35 AM, অর্থাৎ রাত 2টা 35 AM আমি আমার ভিডিওটা শ্যুট করছি। তো আমি এখানকার এই টাইমটা আমার এই ডেস্কটপে এখানে নিয়ে আসব। তো এই সমস্যার সমাধানের জন্য প্রথমে আমরা কি করব, আমাদের যে সার্চ বার আছে ডেস্কটপের, এখানে ক্লিক করে কন্ট্রোল প্যানেল লিখব, ঠিক আছে। তো এখানে কন্ট্রোল প্যানেল লেখার পরে এই কন্ট্রোল প্যানেলে আমাদের যেতে হবে। এখান থেকে সিম্পলি আমরা ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লক অ্যান্ড রিজন। ক্লক অ্যান্ড রিজনে আমরা ক্লিক করি। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জ ডেট টাইম অর নাম্বার ফরম্যাট, ঠিক আছে। তো এখানে ক্লিক করার আগে আমরা টাইম জোনটা আমাদের সেট করে নেব। তো টাইম জোনটা সেট করার জন্য এখানে চেঞ্জ টাইম জোন এই অপশনটা আছে, ঠিক আছে। তো আমরা সিম্পলি এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে টাইম জোন সিলেক্ট করার জন্য একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন। এখানে আমার টাইম জোনটা কিন্তু ঠিক নাই, UTC+14:00, ঠিক আছে। এটা একটা অন্য দেশের টাইম জোন। তো এই টাইম জোন থেকে আমরা বেরিয়ে এসে বাংলাদেশের টাইম জোনে চলে আসবো। তো এখান থেকে সিম্পলি আমরা চেঞ্জ টাইম জোন এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এই অপশনটাতে আমরা এখানে ক্লিক করি। দেন এখান থেকে আমাদের ঢাকার একটা টাইম জোন আছে, ওইটা আমাদের খুঁজে বের করতে হবে। ওইটা সিম্পলি এই জায়গায় পাওয়া যাবে, ঠিক আছে। এই যে UTC+06:00 ঢাকা, এটা সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে দেন এখান থেকে ওকে ক্লিক করবেন। তারপরে এখান থেকে জাস্ট ওকে। তো আমরা কিন্তু আমাদের টাইম জোনে চলে আসছি। এখন দেখেন আমার এখানে টাইমটা কয়টা শো করছে, 2টা 36। কিন্তু এই টাইমটা কিন্তু এখন ঠিক হয়েছে, কিন্তু তারপরেও কি প্রবলেমটা হবে জানেন, যখন 12টার পর এখানে কিন্তু 13টা শো করবে। এই জন্য আমরা সিম্পলি এখানে চেঞ্জ ডেট টাইম আর নাম্বার ফরম্যাট এখানে ক্লিক করি রিজনের নিচে। তো এখানে ক্লিক করার পরে আমাদের এই যে শর্ট টাইমটা আছে এটা একটুখানি পরিবর্তন করে দিতে হবে। তো এখান থেকে H/mm এর বদলে এখানে আমাদের সিলেক্ট করতে হবে H/mmTT। জাস্ট এইটা যদি আমরা এখান থেকে সিলেক্ট করে অ্যাপ্লাই দেন ওকে, তাহলে কিন্তু এখানে একটু চেঞ্জ দেখতে পাবেন, ঠিক আছে। 0237, অর্থাৎ আগে কিন্তু এই 0টা ছিল না, এখন এই 0টা আসছে, অর্থাৎ আমাদের টাইমটা এখন 12 ঘন্টায় কনভার্ট হয়ে গেছে। এখন আমাদের সর্বশেষ আরেকটি কাজ বাকি রয়েছে, সেটি হচ্ছে আমরা আমাদের এই ডেস্কটপের আবারও এই সার্চ বারে যাব। তারপরে এখান থেকে লিখব ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইম লেখার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, ডেট অ্যান্ড টাইম সেটিং। তো এখানে সিম্পলি আমরা এই এটাকে ওপেন করব। এখান থেকে ওপেন করার পরে এখানে দুইটা অপশন দেখবেন, ঠিক আছে। সেট দ্য টাইম অটোমেটিক্যালি, সেট দ্য টাইম জোন অটোমেটিক্যালি। অর্থাৎ আপনি আপনার যেই কান্ট্রি থেকে উইন্ডোজটা সেট আপ করেছেন সেই কান্ট্রি থেকে অটোমেটিকলি তারা টাইমটা আমাদের পিসিতে আপডেট করে নেবে এবং জোনটাও তারা আপডেট করে দেবে। তো এই দুইটা অপশন অন করে দিলে আপনার কাজ শেষ। এখন অটোমেটিক্যালি আপনার পিসিতে ডেট অ্যান্ড টাইমটা আপডেট হতেই থাকবে। এই ছিল পুরো প্রক্রিয়া। আশা করি আপনার টাইম সেটিং ঠিক হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।